কিন্তু 2019 লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের কিন্তু কাউন্টডাউন একেবারেই শুরু হয়ে গেছে। একদিক থেকে যেরকমভাবে স্লোগান উঠতে শুরু করেছে হাম সব চৌকিদার হে, অন্যদিক থেকে কিন্তু স্লোগান উঠতে শুরু করেছে চৌকিদার চোর হয়ে। কি হবে, প্রত্যাবর্তন না পরিবর্তন, দিল্লি কার দখলে, ইত্যাদি যাবতীয় খবরের জন্য কিন্তু আমাদের যে বিশেষ অনুষ্ঠান জনতার রায়, আর এই অনুষ্ঠান নিবেদন করছেন আইএলএস হসপিটাল এবং সিটি লাইফ। আর আমাদের সোশ্যাল বাংলা টিম কিন্তু আজ চলে এসে 2 মোহনপুর বিধানসভা কেন্দ্রে, এবং আমরা উপস্থিত রয়েছি কিন্তু মোহনপুর বাজারে কিন্তু রয়েছে, এবং আমার সাথে রয়েছে অগণিতিক মোহনপুর জনতা রয়েছে এবং সাধারণ ভোটার রয়েছে। দাদা, আমি প্রথমে আপনার কাছে চলে যাব। সামনে যে 2019 লোকসভা নির্বাচন, আপনি কি চাইছেন? বিজেপি সরকার আবার দ্বিতীয়বার কেন্দ্রে দখল করবে। কেন বিজেপি সরকারকে কেন চাইছে? জনগণের জন্য যে কাজ করেছে, উন্নয়নমূলক যে কাজ, বিশাল পরিমাণে কাজ করেছে। কৃষকদের জন্য এই যে আপনার ধানের যে এসপিআর মাধ্যমে যে ধান সংগ্রহ করেছে, এতদিন কৃষকরা ঠিকভাবে ধানের মূল্য পেত না, বা বাজারে ধান নিয়ে এলে সেইভাবে ধানের পেত না, দাম অনেক কম। এখন দেখা যেতেছে যে পরিমাণে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমাদের যে মোদি সরকার যে পরিমাণে আপনার কৃষকদের উন্নয়নের জন্য যে এরকম ধরনের উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের কারণে কৃষকরা খুশি হয়েছে। তারপরে আপনার কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা দেবে প্রতি বৎসর, 3 কিস্তিতে টাকা দেবে 2,000 করে। ভাতার ক্ষেত্রে 1,000 টাকা করেছে, আগে 500 টাকা ছিল। সেই যে উন্নয়নমূলক কাজ, এই যে সারা ভারতবর্ষের যে উন্নয়নমূলক কাজ, বা বিদেশিরা যে আগে ভারতবর্ষে বিভিন্নভাবে শোষণ করত, পাকিস্তানদের ভারতকে যেভাবে আক্রমণ করত, এই যে প্রতিরোধ, এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি নিজেকে চৌকিদারের মতন ভেবে তার সারা ভারতবর্ষকে রক্ষা করছে, এটা বিশাল ব্যাপার। এইরকম মন মানসিকতা প্রধানমন্ত্রী ভারতবর্ষে এই প্রথম আমার লাইফে। আচ্ছা, বিরোধীরা তো দাবি করছে যে চৌকিদার চোর হে, এই ব্যাপারে কি বলবেন? বিরোধীরা তো মানে বর্তমান কৃষকদের ধানের চুচাগুলি পেলে দেয় না, বিরোধীরা সেমভাবে চুচার মতন হয়ে গেছে। ওরা কোনো ফাউন্ডেশন পাচ্ছে না, তাই যা খুশি বলছে। নাহলে ভারতবর্ষের এরকম একটা প্রধানমন্ত্রীকে মানে চৌকিদার চোর বলা তো বিশাল ব্যাপার। মানে এর থেকে নিম্নমান, মানে এর থেকে লজ্জাজনক। যারা এইসব ভাবে তারা তো দেশের জন্য ভাবে না, ওরা নিজেদের স্বার্থের জন্য ভাবে, তাই এইসব ধরনের অজুহাত দেখাচ্ছে। আচ্ছা দাদা, আপনার কাছে চলে যাব। আপনি কি ভাবছেন 2019 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? এই নির্বাচনে আমাদের বিজেপি সরকার ত্রিপুরাতে থাকবে। আগামী যে কাজ আমরা করে দিচ্ছে, এগুলো খুব ভালো কাজ করেছে। 2,000 টাকা ঢুকাই দিচ্ছে কৃষকদের জন্য, সার ফ্রি দিচ্ছে, ঘর বাড়ি দিচ্ছে, শৌচালয় দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, স্কুল কলেজও মেরামত ঠিক করা হচ্ছে। এই জন্য আমরা বিজেপি সরকার আমরা দরকার চাই। উনি কিন্তু চাইছে যে মোদি সরকারকে। দাদা, আপনার কাছে চলে যাব। আপনি কি চাইছেন? 2000 সালটা 2019, বিরোধীরা দাবি করছে যে বিজেপি ফিনিশ, আপনি কি বলবেন? দেখেন, বিজেপি ফিনিশ তারাই বলে যারা মানুষের সাথে যোগাযোগ নেই, যারা উপর থেকে ফ্লাইংয়ে রাজনীতি করে। কিন্তু যারা মাটিতে থেকে রাজনীতি করে তারা এটা বলবে না। কারণ কি করেছে বিরোধীরা এতদিন? যারা আজকে 5 বছর, এই যে 5 বছর আগে বা এখনো যারা বিরোধী দল আছে, তারা কি করেছে? কংগ্রেস 2G স্ক্যাম, 3G স্ক্যাম, কয়লা ঘোটালা এগুলি করেছে। তারা মানুষের জন্য কি করেছে? মানুষের জন্য কি করেছে? কিছু তাদের নেতৃত্বের ডেভেলপমেন্ট করেছে। সাধারণ আমজনতার কি করেছে? যেমন আমাদের মোদী সরকার প্রত্যেক বাড়িতে শৌচালয়, যেটা আজকে সারা পৃথিবীর কাছে একটা দিশা, যে পৃথিবীর অন্যান্য দেশ, অন্য ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো এখন ভাবছে কি করে প্রত্যেকের ঘরে একইভাবে যে উন্নয়নের যে ছোঁয়াটা সেটাকে পৌঁছে দেওয়া যায়। যেমন প্রত্যেকের ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা যোজনা, যাতে বেকাররা ডেভেলপমেন্ট করতে পারে। এই যে দেখবেন কিষাণ সম্মান নিধি, এবং যারা আজকে চাকরি করে না তারাও যাতে 60 বছর বয়সে অবসর সময়ে যাতে তারাও 3,000 টাকা করে পেনশন পায়, এই ব্যবস্থাটা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। তার জন্য শুধু ত্রিপুরা না, সমগ্র ভারতবর্ষের মানুষ 2019-এর নির্বাচনকে দেখবেন আপনার একটা ধর্ম এবং অধর্মের যে লড়াই, এই লড়াইয়ে নিশ্চয়ই ধর্মের পক্ষেই থাকবে, এটা আমার বিশ্বাস ভারতবাসী হিসাবে একজন। এবং যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এটাও দেখবেন সার্জিক্যাল স্ট্রাইকেও ভারতবর্ষ যে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
যে প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদীকে মানে হাতে তালি দিয়েছে যে না বন্ধু আমরা আছি তোমাদের পাশে, এই যে একটা দিশা, এটা অতীতে ভারতবর্ষে যে 65 বছরে কোনো সরকার এটা করে দেখাতে পারেনি। এটাই তার জন্য বলছি যে এই নির্বাচন ধর্মের অবশ্যই জয় হবে। আচ্ছা দাদা, আপনার কাছে একটা প্রশ্ন। আগে ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার, এখন হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই দুটো সরকারের মধ্যে আপনি কি তফাৎ খুঁজে পাচ্ছেন? একটা বিশাল তফাৎ, কারণ একটা জনগণকে নিয়ে আর একটা লিডারদেরকে নিয়ে সরকার, একটা বিশাল ডিফারেন্স এখানে। কারণ বিজেপি সরকার হচ্ছে জনগণের সরকার, জনগণ মানে গ্রামীণ স্তর পর্যন্ত, অর্থাৎ বিজেপির যে দিশা তৃণমূল স্তর পর্যন্ত উন্নতিকে পৌঁছে দেওয়া এবং উন্নয়ন, মানুষের তৃণমূল স্তরের মানুষকে উন্নয়ন করা, এটা বিজেপির দিশা। এবং কংগ্রেসের দিশা কী ছিল? লিডারদের উন্নতি করা। সিপিএমের দিশা কী ছিল? লিডারদের উন্নয়ন করা। এর মধ্যে একটা বিশাল তফাৎ। আচ্ছা, বরাবরই প্রশ্ন হচ্ছে ত্রিপুরাতে বিজেপি আইপিএফটির জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যারা পুরনো বিজেপি কর্মী সমর্থকরা আছে তাদের সেইভাবে মূল্যায়ন দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা কোনো বিষয় না, পুরনো এবং নতুন না। একটা সরকার গঠন হতে গেলে নতুন পুরান সবাইকে নিয়ে করতে হয়। এটা কোনো পরিবর্তন কোনো আকাশ দিয়ে আসে না, পরিবর্তন হয় আমি আপনার মতো সাধারণ মানুষের সবার ভোটে। এখানে কে নতুন কে পুরান এটা বিষয় না। এবং আইপিএফটির জায়গায় লড়ছে, বিজেপির জায়গায় লড়ছে। দেখবেন আপনারা এই নির্বাচনে বিজেপি গত বিধানসভায় যে ভোট পেয়েছিল তার থেকে আরও 25 to 30% ভোট আরও বেশি পাবে। যা পেয়েছে 10 লাখ সামথিং ভোট পেয়েছিল, এখন দেখবেন 25% ভোট আরও বেড়েছে। আচ্ছা, আপনাদের যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রতে কি সুবল ভূমি কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? আপনার কাছে কি মনে হচ্ছে? নাথিং। এখানে অনলি বিজেপি। এখানে বিজেপি যে এক বছরে যে কাজ করেছে, যে সম্ভবত 268 ডিসিশন নিয়েছে, এর মধ্যে আমাদের মোহনপুরও বাদ নেই। সিদ্ধান্ত যখন হয় রাজ্য বিধানসভায়, সেটা মোহনপুর কোনো একটা বিধানসভাকে বাদ দেওয়া হয় না। আমাদের বিধানসভা তো যে কর্মচারীদের বেতন বেড়েছে, কৃষকদের 2000 টাকা করে ভাতা 3 মাস পর অন্তর বছরে 6000 টাকা। এটা তো শুধু ত্রিপুরার জন্য হয়েছে, মানে কি মোহনপুরের জন্য হয়েছে। মোহনপুরে এতদিন একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। এখন একটা এই যে মোহনপুর গার্লস যেটা হাই স্কুল ছিল, এটা এখন হায়ার সেকেন্ডারি হয়েছে। এবং আগামী দিনও এখানে আপনারা জানেন সম্ভবত এই খোয়াইচমনিতে মিলিটারি স্কুল, রিজনাল ইনস্টিটিউট অফ বিএড, তারপর নবোদয় বিদ্যালয়, এবং আমাদের এখানে তুলাবাগানের কাছাকাছি একটা জায়গায় সাংস্কৃতিক কলেজ হচ্ছে। কলেজের যে গ্যালারি এবং যে থাকার প্রফেসরদের থাকার যে ব্যবস্থা, এগুলো এখানে হচ্ছে। তার জন্য আমরা মোহনপুর তো দুহার ডেলে এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দেবে, এটা আমার বিশ্বাস, যেহেতু কাজের নিরিখে। আচ্ছা দাদা, আপনার কাছে চলে যাব। আপনার কি মনে হচ্ছে? বিজেপি সরকার থাকবে, মোদী সরকার থাকবে। মোদী যে কাজ করছে ভারতবর্ষকে শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে একমাত্র মোদী পারে। কিন্তু বিরোধীরা তো দাবি করছে 2019 সালে বিজেপি ফিনিশ। এই ব্যাপারে আপনি কি বলবেন? বিরোধীরা তো করতে পারে, ওরা ওদের ভোটের জন্য করবে, বিরোধীরা করতে পারে। ওরা তো বলছে যে চৌকিদার চোরে, একমাত্র চোরই চোরকে চেনে। কারণ ওদের ঘোটালা, কমনওয়েলথ ঘোটালা থেকে শুরু করে অনেকগুলো ঘোটালা আছে। তাই চোর তো ওরা তো, মোদী বলছে যে চৌকিদারে ভারতবর্ষকে রক্ষা করার জন্য চৌকিদারের প্রয়োজন। উনি সবাইকে বলছে যে ভারতবর্ষ তোমরা জেগে থাকো, আমি তোমাদেরকে রক্ষা করব, আমি চৌকিদার। আর ওরা বলছে, বিরোধীরা বলছে চোর, কারণ ওরা চোরই চোরকে চেনে। আচ্ছা দাদা, আপনার কাছে কি মনে হচ্ছে? বিজেপি। কেন বিজেপিকে কেন মনে হচ্ছে? দেখুন, নরেন্দ্র মোদী যে মানুষের জন্য যে উপকার করেছে, যেমন মেয়েদের জন্য উজ্জ্বলা যোজনা প্লাস বিদ্যুৎ, এরকম অনেক কিছু করেছে, মানে অনেক হেল্প করেছে আমাদের জন্য, প্লাস কৃষকদের জন্য অনেক। ফির মোদিজিকে চাই। আচ্ছা, এই রাজ্যে একটা নতুন বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যুবকদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে, তা কি আদৌ বাস্তবায়িত করতে পেরেছে সরকার? হ্যাঁ, কিছু কিছু দিক দিয়ে করতে পারবে, কিন্তু সময় লাগবে। মাত্র আমাদের সরকার 1 বছর 1 মাস হয়েছে, কিন্তু এটা সময় নেবে। 25 বছর একটা সরকারকে ফেলে দেওয়া মানে অনেক। আচ্ছা ভাই, তোমার কাছে আবার আসে। আমার সাথে কিন্তু রয়েছে একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং নাগরিক এবং ভোটার বলা যেতে পারে। আপনার কাছে চলে আসবো। জানেন তো লোকসভা নির্বাচন সামনেই, এই নির্বাচনে আপনি কাকে চাইছেন? আমরা তো মোদী সরকার বুঝি। কেন মোদী সরকারকে কেন চাইছে? মোদী সরকার তো গরিবের জন্য কিছু উপকার করতেছে, যেমন গ্যাস ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছাই দিতেছে। কৃষকের জন্য 2000 টাকা প্রতি বছর, 6000 টাকা
3 মাস পর 2000 টাকা দিচ্ছে, ভাতা বাড়াই দিচ্ছে। এই জন্য মোদী সরকার উন্নয়নমূলক কাজ করে। মোদী সরকারের যে যে প্রকল্পগুলি ছিল এবং যোজনাগুলি রয়েছে তাকে আপনি ঠিকঠাক মতো ভোগ করতে পারছেন? তার তো সব করতেছে, একবারে তো সম্পূর্ণ করতে না, পারে। আপনি পাচ্ছেন তো সেই সুবিধা? পাচ্ছি তো, ভোগ করতে পারছেন? হ্যাঁ, এই তো ভাতা বাড়াইছে 1000 টাকা। আচ্ছা, আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে? বিজেপি সরকার থাকবে, আর বিজেপি সরকার একদম মানে গরিবদের জন্য, গরিবের সরকার বিজেপি সরকার। হ্যাঁ, এটা মানে প্রত্যেক নাগরিকরা জানে এবং ভালোভাবে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব কিছুই পালন করার চেষ্টা করছে। আর সবেমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করেছে। হ্যাঁ, আস্তে আস্তে আশা করি আমরা সব কিছুই পালন করার চেষ্টা করবো এবং আগামী দিন এই সরকার থাকবে। আর এবার লোকসভায় 2টা আসন, পশ্চিম এবং যে 2টা লোকসভা আসন আছে, এই 2টা আসনেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব, এই আশা আমরা ব্যক্ত করি। নির্বাচনে কি চাইছেন? এই তো বিজেপি সরকার চাইছি। কেন বিজেপি সরকার? বিজেপি সরকার যেইগুলি মানে গরিবের জন্য ভালো ভালো মানে পরিকল্পনা নিয়েছে, হ্যাঁ, এবং এটি কিছু কিছু বাস্তবায়িত হয়েছে, আর বাকিগুলি আগামী বছর থেকে হবে। আপনি কি সেই যে যোজনাগুলি রয়েছে এবং যে প্রকল্পগুলি রয়েছে তা ঠিকঠাক মতো সুবিধা ভোগ করতে পারছেন? আমরা তো এমপ্লয়ি আসলাম রিটায়ারমেন্টে, আমরা তো সপ্তম পে কমিশন যারা পাওনের কথা প্রতিশ্রুতি দিয়েছে এটা আমরা পাইছি। কিন্তু অনেকেই তো বলছেন যে সপ্তম পে কমিশন পুরোপুরিভাবে দেওয়া হয়নি, এই ব্যাপারে কি বলবেন? সপ্তম পে কমিশনের 2.57 এটা আমরা পাইছি। অন্য যে বাতাগুলি মানে অ্যানাউন্সগুলি এটা আমরা পাইছি না, এটা তারা দিব আস্তে আস্তে হয়ে গেছে, তো আমরা পরের যাবে এটা দিয়ে দিব। চাইছি যে 2019-এ মোদী সরকারই থাকবে দিল্লিতে। কেন মোদী সরকারকে কেন চাইছেন? মোদী সরকার এমন কিছু কাজ করেছে যে বিশেষত প্রথম হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক, তারপর এয়ার স্ট্রাইক, দুটো পাকিস্তানকে একদম দমন করেছে, যেটা কংগ্রেস আমরা কোনো সময় দেখতে পাইনি। ওরা কংগ্রেস পাকিস্তানকে অনেকভাবে সাহায্য করেছে, যেমন 2008-এ তাজ হোটেল হামলা, সেরকম কোনো পদক্ষেপই নেয়নি। কাশ্যপকে যাও অ্যারেস্ট করেছে, পরবর্তী সময় অনেক করে ওকে ফাঁসি দেওয়া হলো। কিন্তু মোদী সরকার থাকা সত্ত্বে উনি 14 দিনের মাথাতেই উনি একদম পাকিস্তান, ভারতবর্ষকে থেকে বিমান পাঠিয়ে পাকিস্তানকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। এবং আমরা চাচ্ছি যে মোদী সরকার যদি আগামী ইলেকশন আসে, মানে 19-এ আসবে একদম শিওর, পাকিস্তানকে একদম ধূলিসাৎ করবে। আগামী দিনে পাকিস্তান এইরকম বড় সাহস করতে পারবে না ভারতবর্ষে, এইরকম মানে একটা, যেভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে কাশ্মীর পুলওয়ামা হামলাটা হয়েছিল, অনেকজনই আমরা বীর শহীদ হয়েছিল, এরকম আর সাহস পাবে না। ওরা ভয় পাচ্ছে যে 19-এ মোদী বসে, ওরা তাই পাকিস্তান থেকেও একরকম সাহায্য করছে কংগ্রেসকে, যাতে কংগ্রেস যাতে এবার আসা। কিন্তু আমরা চাচ্ছি যে কংগ্রেস কোনো মতে আসবে না, মোদী সরকার আবার থাকবে আগামী দিনে। আচ্ছা, বিরোধী দল কংগ্রেস তারা কিন্তু দাবি করছে এই 2019 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে কিন্তু যুবকদের যে বিপুল পরিমাণে যে ভোট, এই ভোটটা কিন্তু যাবে কংগ্রেসের দখলে। এই ব্যাপারে কি বল? কংগ্রেসও প্রত্যেক বছর বলে আমরা আসছি, আমরা এসে যাবো, 25 বছর বলেছি কিন্তু আসিনি। ওরা এবার সেম বলছে যে আমরা আসছি, যার ফলে সুবল ভূমিকেও দাঁড়িয়েছে এবার কংগ্রেস থেকে। সেরকম মনে হয় না সুবল ভূমি 10,000 বেশি ভোট পাবে, কারণ কংগ্রেসকে কেউই মনের থেকে ভালোবাসে না কংগ্রেসকে। একসময় যারা কংগ্রেস করেছিল অনেক আঘাত পেয়ে, কারণ কংগ্রেস আর সিপির মধ্যে একটা চুক্তি আছে ওদের দিল্লি, কারণ কংগ্রেস দলটাই তোলে মা ছেলের সরকার। ওরা মা থাকে প্রেসিডেন্ট পদে, ছেলেকে দাঁড়ি করে টিকিট পাওয়ার লোভে, এবং এবার দাঁড়াচ্ছে এক পরিবর্তে 3 জন, কিন্তু কংগ্রেসকে কেউ বিশ্বাস করে না মনে প্রাণে। আচ্ছা, আপনাদের যে দল রয়েছে বিজেপি দল, এই বিজেপি দল কিন্তু আগে বলতো যে সুবল ভৌমিক একজন হেভিওয়েট নেতা এবং সুবল ভৌমিকের জনপ্রিয়তা অনেক রয়েছে। সেই সুবল ভৌমিক এবং প্রতিমা ভৌমিক এবং শঙ্কর প্রসাদ দত্ত এই সিটে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনে লড়াই করছেন। এই 3 জনের মধ্যে আপনি কাকে চাইছেন? আমরা প্রতিমা দিদিকে চাইছি। কেন প্রতিমা দিদিকে কেন চাইছেন? প্রতিমা দিদি চাইছি কারণ প্রতিমা দিদি মানে আমাদের ত্রিপুরার জন্য অনেক কিছু করবে, আমরা আশাবাদী। এবং ওনাকে যে আমরা দিল্লিতে পাঠাতে পারি, ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা করতে পারবো আগামী দিনে। এবং মোহনপুর যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোহনপুরটাকেও একটি আধুনিক মোহনপুর বানাতে পারবো, সেটা আমাদের বিশ্বাস। একমাত্র প্রতিমা দিদি আমাদের। সুবল ভৌমিক তো দাবি করছে এই আসন থেকে বিপুল ভোটে জয় হবে, এই ব্যাপারে কি বলবে? সুবল ভৌমিক পারবে না, কারণ কংগ্রেসে কেউ চাইছে না। আপনাকে আগেও বললাম, সুবল ভৌমিক 2008-এও ফেল করলো কংগ্রেস থেকে দাঁড়িয়ে, 2014-তে নিজে দল বানালো গ্রামীণ কংগ্রেস, সেখানেও ফেল করলো। বিজেপিতে গিয়েছিল ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে ওনার জনপ্রিয়তা দেখাতে পারেনি, যার ফলে উনি আবার চলে এসেছেন। ওনার ঘরের ছেলে, উনি কংগ্রেসে ফিরে এসেছেন, কিন্তু এবারও উনি নির্ঘাত ফেল করবে। এটাও দাদা আপনার কাছে চলে যাব, আপনার কি মনে হচ্ছে? মোদী সরকারে আসবে। কেন মোদী সরকারকে কেন মনে হচ্ছে? মোদী সরকার তো আমার আঙ্কেলে তো সব কিছু বলে দিয়েছে, যে কৃষকের থেকে ধান কিনছে, ভাতা বাড়িয়ে দিয়েছে, আবার কন্যা সন্তানের স্কিম দিয়েছে, আবার তো গরিবরা যে রিক্সা চালা
তাদেরকে 50 টাকা করে যদি ওর লোকটা জমা দেয়, 60 বছর পর 50 টাকা করে সরকার দেবে, 60 বছর পরে 3000 টাকা করে ভাতা পাবে। 60 বছর হওয়ার পরে তারপরে গ্যাস দিয়েছে, ইলেকট্রিক ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কংগ্রেস দল কিছুদিন আগে যে নির্বাচনের জন্য যে ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে, এই ভিশন ডকুমেন্টসে কিন্তু কৃষকদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে যে ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ঋণ মুকুব করবে। এই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? এটা ফলস কথা, এরা কোনোদিন এটা করবে না। এরা আগেও বলেছিল যে 2 টাকা কেজি চাল দেবে, ওটা দেয়নি, তারপর তো মোদী সরকারই দিয়েছে। আচ্ছা, বছরে কিন্তু 72,000 টাকা করে দেওয়ারও একটা প্রতিশ্রুতি দিয়েছে, এই ব্যাপারে কি বলবে? মিথ্যা কথা বলেছে, দিতেই পারবে না ওরা। এটা কোনো সরকার এভাবে এত টাকা দিতে পারবে না একজনকে। আচ্ছা দাদা, আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে? দেখুন, সব দিক দিয়ে চিন্তা করে আমরা দেখলাম যে মোদিজি যে একটা কথা, যে সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটার মধ্যে কিন্তু অনেক রহস্য আছে। একমাত্র বিজেপি সরকারই একদম সমাজের যে একদম পিছিয়ে পড়া লোক, তার চিন্তা ভাবনা শুধু একমাত্র বিজেপি সরকারই আছে এবং আমাদের মোদিজির মধ্যে আছে। বিগত অনেক দিন আমরা কংগ্রেস দেখেছি, কংগ্রেস আমরাও করেছি। কংগ্রেসের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি। ভোট দেওয়ার পরে দেখা গেছে কি জানেন, আমরা সবাই বলতাম যে এইবার অবশ্যই আসবে, কিন্তু দেখা গেল কি ওরা সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ত্রিপুরাটাকে ওরা সিপিএমের হাতে তুলে দিত। এইভাবে আমরা দেখতে দেখতে এখন এইভাবে আমরা সবাই আমরা বিজেপিকে বিশ্বাস করি এবং আমার মনে হয় একমাত্র ভারতবর্ষকে এই একটা ভালো স্থানে নিয়ে যেতে পারবে একমাত্র এই মোদী সরকার এবং নরেন্দ্র মোদীজি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি আগে কংগ্রেস করতেন, এখন কিন্তু কংগ্রেস নেতৃত্বরা বলছে যে কংগ্রেস এই রাজ্যে আবার ঘুরে দাঁড়াচ্ছে নতুন করে, বলছে যে ঘরের মানুষ আবার ঘরে ফিরতে চলছে। এখন যদি কোনো কংগ্রেস নেতৃত্ব আপনাকে বলে যে কংগ্রেসে আবার পুনরায় ফিরে যেতে, আপনি কি করবেন? আপনার সিদ্ধান্তটা কি হবে? দেখেন, আমি আগেই বলেছি কংগ্রেস অনেক করেছে, অনেক ধোঁকা দিয়েছে কংগ্রেস আমাদের। তাই কংগ্রেসে এখনো যাওয়ার মতো আর কোনো প্রশ্নই ওঠে না। অনেক দেখেছি কংগ্রেসকে, আর নয়। তাহলে আপনি কি চাইছেন? আমি বিজেপি সরকার চাইছি। আচ্ছা, এই কেন্দ্রের পাশাপাশি আমাদের রাজ্যেও কিন্তু একটা বিজেপি আইপিএফটি জোট সরকার নতুন প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তা কি আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয়, তা কি বাস্তবায়িত করতে পেরেছে সরকার? মোদী সরকার অনেকগুলি করেছে, এই রাজ্যের বিজেপি হ্যাঁ করেছে, অনেকগুলি করেছে। কৃষকদের ধান কিনেছে, এই উজ্জ্বলার জন্য গ্যাস দিয়েছে, উজ্জ্বলার জন্য কারেন্ট, ঘরে ঘরে জল পৌঁছে দেবে বলেছে পাইপলাইনের মাধ্যমে, আরও অনেক কিছু। আমার বিশ্বাস একমাত্র বিজেপি সরকারই পারে, আর কেউ পারবে না। 2019 সালের যে নির্বাচনে আপনার কি মনে হচ্ছে? 2019 সালের নির্বাচনে আমার মনে হয়েছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা সারা ভারতবর্ষে পাবে। কেন এই মনে হচ্ছে? তারা যে 21 দলের জোট, সেই জোটে তারা ভাবছিল যে এককভাবে জোট পেল। দেখা যাচ্ছে তারা উত্তরপ্রদেশে 80 সিটে কংগ্রেস থেকে 2টা সিট দিয়েছে, আর বাদবাকি মায়াবতী আর অখিলেশ যাদব বাইরে। তদ্রূপ পশ্চিমবঙ্গে 42 মধ্যে দেখা যাচ্ছে তৃণমূলে 42, তাদের লোকের জোট হয়নি। তদ্রূপ বিহার, আদার স্টেটও সেম কন্ডিশন। সেই কারণে তার যে মহাজোট, সেই মহাজোট ফলপ্রসূ হয়নি। আপনার এই কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের যে কাজকর্ম কেমন লাগছে আপনার কাছে? 25 বছরের যেমন যে কাজকর্ম ছিল তার চেয়ে অনেক বেটার এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছে 1 বছরে অনেকগুলি ফলপ্রসূ হয়ে গেছে। আপনি কি এই এলাকার বাসিন্দা? ইয়েস। এই এলাকাতে কতটুকু উন্নতি হয়েছে 1 বছরে? অনেকগুলো উন্নত হয়েছে। দেখার মধ্যে দেখা গেছে যে গ্যাস দেওয়া হয়েছে, তারপর জলের সুযোগ সুবিধাও হয়েছে, রাস্তাঘাট মোটামুটি হয়েছে, কারেন্টের সুবিধা হয়েছে। তারপরে কৃষকরা যে ধান, 25 বছর আমরা ধান কিনছিলাম, কৃষক অথচ ধান ক্রয় করে না, এবার ওই ধান ক্রয় করছে। তারপরে প্রতি কৃষককে বছরে 6,000 টাকা, 4 মাস অন্তর 2,000 টাকা আমরা ক্যাশে ঢুকেছে। সুতরাং অনেক কিছু করতেছে। 1 বছর টাইমে আমরা অনেক কিছু পেয়েছি, 25 বছরে জামানাতে আমরা কোনো কিছু পাইনি। আচ্ছা, বিরোধী দল কংগ্রেস কিন্তু বরাবর দাবি করছে যে মোদী সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই 5 বছরে কিন্তু কৃষকদের যে মৃত্যুর হার তা কিন্তু বেড়েই চলেছে এবং কৃষকদের যে দুর্ভোগ তা কিন্তু বেড়ে চলেছে। এই ব্যাপারে কি বলবেন? আমরা ত্রিপুরাতে মৃত্যু হয়নি, ত্রিপুরাতে না, দেশে, সারা দেশের ব্যাপারে তো বিরোধীরা বলতেছে ঠিকই, কিন্তু আমরা তো এইসব ব্যাপারে বিরোধীরা বাইরের কথা তো সব কিছু ঠিক মতো যায় না, পত্রপত্রিকা যা দেখি তা ওই ঠিক মতো আমরা বলতে পারবো না। আচ্ছা দাদা, আপনার কাছে চলে যাচ্ছে, একটু সামনের দিকে যদি আচ্ছা আপনার কাছে চলে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে?
কোন ব্যাপারটা, মানে ওই কৃষকের ব্যাপারটা? না 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 2019 সালের যে নির্বাচন, এই নির্বাচনে আপনার কি মনে হচ্ছে? 2000 নির্বাচনে একদম 100 না 200% বলা যায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, এনডিএ জোট আসছে। আর আমরা ব্যবসায়ী হিসাবে বলতে পারি আজকে বিগত 1 বছরে 25 বছর ধরে ত্রিপুরাতে বাম সরকার এই বাজারটা যেখানে আপনারা আছেন এখানের জন্য কিছু করেনি। আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরানো বাজার, 70-80 বছর পুরানো বাজার, এখানে কিছু করতে পারেনি। কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা 25 বছর ধরে বাজার থেকে কোনো আবর্জনা পর্যন্ত পরিষ্কার হয়নি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমাদের জন্য সরকার টাকা বাজেট দিয়েছে, আমরা বাজার পরিষ্কার করেছি। আমাদের বাজারের জন্য এখন পর্যন্ত প্রায় একটা ব্রিজ যেটা হবে না বলেছিল সেটাও স্যাংশন হয়ে গেছে, প্রায় 4 কোটি টাকা। মোহনপুর বাজার একটা ইদানিং নির্বাচনের জন্য আটকেছে, নির্বাচনের পরে এখানে একটা খুব ভালো একটা শপিং কমপ্লেক্স হতে চলছে। তারপরে বাজারের রাস্তার জন্য সব ব্যবস্থাই সরকার করছে। তো আমরা 25 বছর ধরে কিছু পাইনি। আমরাই রাজনৈতিক বুঝি, বয়স 18 বছর উপরে গেলো, আমাদেরই ভোটার লিস্টে নাম উঠে গেলো, আমরাই কিছু দেখিনি। কিন্তু 1 বছরে যা দেখেছি, পাড়া গ্রাম এটা পৌরসভা করেছে, পৌরসভার 1 বছরে যে ধরনের রাস্তাঘাট হয়েছে তারা 5 বছর থেকেও করতে পারেনি। তাই বলছি যে এই সুবাদে বলা যায় যে বিশেষ করে ইয়ং জেনারেশন যারা এতদিন বীতশ্রদ্ধ ছিল একটা দলের প্রতি বা রাজনীতির প্রতি, এখন তারা আমাদের সঙ্গে আসছে ধীরে ধীরে এবং আমাদের সব কাজে আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যেখানেই যাচ্ছি সরকারিভাবে যাচ্ছি, অন্তত ব্যবসায়ীরা আমরা সাহায্য পাচ্ছি। তাই আমরা বলছি ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা 100% শিওর যে বিজেপি সরকার আবার আসছে। আচ্ছা, কেন্দ্রে কিন্তু বিগত যে বছরগুলি ছিল এই বছরে কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপি সরকার ছিল, আর এখন চলছে এনডিএ নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই দুটো সরকারের মধ্যে তফাৎ বা ফারাক কোথায় খুঁজে পাচ্ছে? দেখুন, 70 বছর ধরে ভারতবর্ষের মানুষকে শিখিয়েছে শুধু খালি ভিক্ষা নেওয়া, আমাদেরকে ভিক্ষা নেওয়াটা শিখিয়েছে সরকার। কিন্তু আমাদের এখন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আমাদেরকে একটু, ওনারা চেয়েছিলেন যে আমরা লাউ গাছ লাগিয়ে দিয়ে 1 মাস লাউ বিক্রি করব, শেষ। কিন্তু মোদী সরকার আমাদের জন্য নারিকেল গাছ লাগিয়ে দিয়েছেন, একটু সময় লাগবে কিন্তু নারিকেল খাবো আমরা 100 বছর। এই ধরনের পরিকল্পনা আমার মনে হয় সরকার নিয়েছে। যা নিচ্ছে আমরা হয়তো পাবো না, আমাদের পরবর্তী জেনারেশন ভারতকে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান করবার জন্য যা করবার দরকার তাই মোদী সরকার করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দাদা, আপনার কাছে চলে যাব একটু। একজন সাধারণ ভোটার হিসাবে আপনার কি চাওয়া, কি চাওয়া রয়েছে একজন সাধারণ ভোটার হিসাবে? সাধারণ ভোটার হিসাবে আমরা নরেন্দ্র মোদী আমরা চাই। আচ্ছা, যেই সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকবে? আমরা গরিব মানুষ, আমরা কি চাওয়া পাওয়া, আমরা কাজ করবো ভালো খাইতে পারি, আমরা তাই আমরা সরকারের কাছে থাকবো। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আমরা ছিলাম 2 মোহনপুর বিধানসভা কেন্দ্রে মোহনপুর বাজারে। আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম এই লোকসভা যে নির্বাচন রয়েছে এই লোকসভা নির্বাচনে প্রত্যাবর্তন না পরিবর্তন, এবং যেই সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন এই সরকারের কাছে সাধারণ আপামর জনতার কি চাহিদা বা প্রত্যাশা থাকবে বা কি চাওয়া থাকবে এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম। আপনারা দেখেছেন আপনাদের ক্যামেরার সামনে কিন্তু তারা মুখ খুলে তাদের যে নিজেদের যেই ভাষা এবং নিজেদের যেই মত বিনিময় করার যে নিজেদের তা কিন্তু প্রকাশ করেছেন আমাদের ক্যামেরার সামনেই। ক্যামেরায় আমার সহকর্মী অলোক আচার্য এবং শুভম দেবনাথের সাথে আমি বিশাল দাস, সোশ্যাল বাংলা।